আজকের ক্লাসটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। ঠিক আছে, সাবজেক্ট কি জিনিস, ভার্ব কি জিনিস, এগ্রিমেন্ট কি জিনিস, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সাবজেক্ট কি, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। তো বেসিক্যালি আমাদেরকে সাবজেক্ট জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ভার্ব এগ্রিমেন্ট, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বেসিক রুলস গুলো আছে ওই বেসিক রুলস গুলো পড়বো, যেখান থেকে চাকরির পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন রিপিট হয়। এই টপিক গুলো এবং এই রুলস গুলো আমরা বেসিক্যালি দেখবো। তো সবচেয়ে বেশি বেস টপিক সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম নাম্বার 1 নাম্বার রুলস, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও কি হবে, সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার ভার্বটাও সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। এই রুলস থেকে অনেকগুলো প্রশ্ন আসে, আমরা যতবারই পরীক্ষার প্রশ্নগুলো দেখি প্রায় সময় দেখি যে এই রুলসটা থেকে আসলে অনেকগুলো প্রশ্ন আসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়। এখন আমরা সবাই জানি সাবজেক্ট কিভাবে সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে, এটা সকলেই জানে, কিন্তু ভার্ব কিভাবে সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে এটা অনেকেই জানে না, বা জানলেও হয়তো বা অনেক সময় এটা কনফিউজড হয়ে যায়। তো আজকের ক্লাস থেকে মনে রাখতে হবে যে ভার্ব সিঙ্গুলার হচ্ছে আপনার ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত না হলে সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল। যেমন আমি যদি লিখি সিঙ্গুলার ভার্ব, তারপর হচ্ছে প্লুরাল ভার্ব। আমি যদি লিখলাম যে মনে করেন ইজ, যেহেতু এস যুক্ত আছে সেহেতু ইজটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল ভার্বের সাথে এস যেহেতু যুক্ত নেই সেহেতু কি হবে আর। ওয়াজ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেহেতু ওয়ার এর সাথে এস যুক্ত নেই সেহেতু ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। তারপর হচ্ছে হ্যাভ, হ্যাভ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, না সরি হ্যাজ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর যেহেতু এস যুক্ত আছে, আর হ্যাভ এর সাথে যেহেতু এস যুক্ত নেই সেহেতু হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তারপর আমরা আরো অনেকগুলো লিখতে পারি, যেমন ড্রিঙ্কস, ড্রিঙ্কস অর্থ হচ্ছে কি পান করা। তারপর হচ্ছে রানস, তারপর হচ্ছে কামস, তারপর হচ্ছে গোস। সবগুলো ভার্ব কি সিঙ্গুলার, যেহেতু এস আছে, এস আছে, এস আছে, এস আছে, এস আছে, ইয়েস এস সবগুলাতে আছে। আর মনে করেন আমরা এখানে লিখতে পারি রান, এস বাই এস যুক্ত নাই, কাম, এস বাই এস যুক্ত নাই, গো, এস বাই এস যুক্ত নাই, ড্রিঙ্ক, এস বাই এস যুক্ত নাই। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এস বাই এস যদি যুক্ত থাকে সে ভার্বটা সিঙ্গুলার, আর এস বাই এস যুক্ত না থাকলে সে ভার্বটা প্লুরাল। আর এটা বুঝছেন কিনা দেখেন, সিঙ্গুলার ভার্ব যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর যে ভার্বের সাথে এস বাই এস থাকবে না সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। আপাতত এই জিনিসটা বুঝছেন কিনা আপনারা একটু কমেন্ট সেকশনে জানান আমাকে। ঠিক আছে, এরপর আমরা এবার প্রয়োগে চলে যাই, কিভাবে প্রয়োগ করব এটা। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি প্লুরাল। ঠিক আছে, তো এখন একটা এক্সাম্পলের সাহায্যে লিখতে পারি আমরা। করিম has played well, করিম ভালো খেলেছে। করিম হ্যাজ প্লেড ওয়েল, তাহলে করিম কি একজন নাকি অনেকজন? তার মানে করিমটা আমরা সকলেই জানি সিঙ্গুলার, করিম একজন, করিমটা সিঙ্গুলার, তার মানে কি হয়েছে ভার্বটা কি হয়েছে এখানে সিঙ্গুলার হয়েছে, এই যে এস যুক্ত হয়েছে, ভার্বটা হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে এখানে। যদি আমরা কি দিতে পারতাম এখানে হ্যাভ দিতে পারতাম না, কারণ হচ্ছে যেহেতু করিম সিঙ্গুলার ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। সেজন্য আমরা কি পাইছি, এই যে রুলসটা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, এই যে করিম সিঙ্গুলার ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার। আর একটা লিখতে পারি we we play football, আমরা ফুটবল খেলি। তাহলে উই
সিঙ্গুলার নাকি প্লুরাল? উই শব্দের অর্থ হচ্ছে আমরা, তাহলে সাবজেক্টটা হচ্ছে কি প্লুরাল, তার মানে ভার্বটা কি হবে প্লুরাল হবে। এই যে দেখেন প্লে, প্লে ভার্বটা কি হয়েছে প্লুরাল হয়েছে। প্লে এর সাথে এস বাই এস যুক্ত আছে না? নাই। এই যে দেখেন এখানে কিন্তু এস বাই এস যুক্ত, কেন এস যুক্ত আছে? কারণ হচ্ছে করিম, সিঙ্গুলার ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার হয়েছে। এখানে কেন এস বাই এস যুক্ত হয় না? যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল হয়েছে, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আরো একটা एग्जांपल দিলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। যদি বলি যে রাকিব was writing an story, রাকিব একটি গল্প লিখছিল। রাকিব সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি হয়েছে এখানে সিঙ্গুলার হয়েছে, ওয়াজ হয়েছে, ওয়্যার হয় না এখানে। কিন্তু কিন্তু দেখেন যদি আমি এখানে কি দিই, রাকিব এন্ড রহিম, রাকিব এবং রহিম, তাহলে সাবজেক্ট কি হয়ে যাচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে। সাবজেক্ট কি হয়ে যাচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে। এখানে রাকিব যখন একজন ছিল তখন রাকিব একজন ছিল, সাবজেক্টটা সিঙ্গুলার ছিল। কিন্তু রাকিব এন্ড রহিম যখন দিছে তখন সাবজেক্টটা কি হয়ে গেছে প্লুরাল হয়ে গেছে। তখন সাথে সাথে এটা আর ওয়াজ থাকবে না, এটা কি হয়ে যাবে এটা ওয়্যার হয়ে যাবে। ঠিক আছে, রাকিব এন্ড রহিম রাইটিং, রাকিব এবং রহিম কি করতেছিল? তারা দুইজনেই লিখছিল। অথবা রাকিব এন্ড রহিম ওয়্যার রিডিং আ বুক। ঠিক আছে, অথবা রাকিব এন্ড রহিম ওয়্যার ডিসকাসিং উইথ ওয়ান অ্যানাদার, রাকিব এবং রহিম একে অপরের সাথে কি করছিল গল্প করছিল। এখানে যদি দে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা কি বসাবো ওয়্যার বসাবো। যদি হ্যাভ হ্যাজ বসাতে হয় তখন হ্যাভ বসাবো, যদি এম ইজারের মধ্যে আর বসাবো। ঠিক আছে, তো আমরা আসলে অনেকে, আমি দেখে এবার একটা एग्जांपल দিই, তা আপনারা সেটা কমেন্টে জানাবেন। আমি একটা एग्जांपल দিই, যেমন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া ইজ নাকি আর এন্ড নেইবার কান্ট্রি, নেইবার কান্ট্রি দেখি এটা আপনারা কমেন্ট সেকশনে দেন। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া ইজ হবে নাকি আর হবে সেটা কমেন্ট সেকশনে জানান। বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, তার মানে সাবজেক্টটা কয়জন হয়ে গেছে এখন দুইজন হয়ে গেছে, একের অধিক হয়ে গেছে, তার মানে দ্যাট মিন্স এটা প্লুরাল। দুইটা দেশ যখন একসাথে হয়েছে এটা প্লুরাল হয়ে গেছে, তার মানে এখন ভার্বটা কি হবে এখানে প্লুরাল হবে, এই যে আর হবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। আশা করছি আপনারা রুলসটা বুঝতে পারছেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। ঠিক আছে, তাহলে আশা করছি এই রুলসটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা যাই সেকেন্ড রুলসে। সেকেন্ড রুলস আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার রুলস, সাবজেক্টে যদি কোনো প্রিপজিশন থাকে, সাবজেক্টে যদি কোনো প্রিপজিশন থাকে সেই ক্ষেত্রে প্রিপজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সেই ক্ষেত্রে প্রিপজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। एग्जांपल দিলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্টে যদি কোনো প্রিপজিশন থাকে সেই ক্ষেত্রে প্রিপজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখানে কোন ধরনের সবার কাছে ক্লিয়ার আছে কিনা দেখেন রুলস। আচ্ছা, যেমন আমি एग्जांपल দিই, the color of his eyes
দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। ঠিক আছে, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, তার চোখের যে রংটা আছে, চোখের রংটা হচ্ছে কি ব্লু, নীল। দ্যাট মিন্স আপনার এখানে প্রেপোজিশন কি, প্রেপোজিশন হচ্ছে অফ, অফ এর আগে সাবজেক্টটা কি এটা দেখতে হবে। কালার, কালারটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা জিনিসটা দেখতে হবে। দেখেন অফ, এখানে প্রেপোজিশন হচ্ছে অফ, কালার হচ্ছে সাবজেক্ট, অফ এর আগে যেটা আসে সেটাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। প্রেপোজিশন হচ্ছে অফ, অফ এর আগে কি আছে, কালার আছে। দা কালার অফ হিজ আইস ইজ ব্লু, কালার যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কি হয়ে গেছে এখানে, সিঙ্গুলার হয়ে গেছে। যদি থাকতো এখানে কি, the colors of his eyes, মানে অনেকে চিন্তা করবে যে হিজ আইস, তার চোখ তো দুইটা, প্লুরাল হতে পারে, কিন্তু ভার্বটা প্লুরাল হওয়ার কথা, কিন্তু না। আমাদের রুলস হচ্ছে কি, প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। পুরোটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করলেও আমাদেরকে ভার্ব নিতে হবে, প্রিপোজিশনের আগে যেটা যে অংশটা আছে সেই অংশ অনুযায়ী আমাদেরকে ভার্বটা নিতে হবে। অনেকে বলবো যে হিজ আইস, তার তো দুইটা চোখ, তো এটা প্লুরাল হতে পারে, কিন্তু না। আমাদের রুলস হচ্ছে কি, যদি প্রিপোজিশন থাকে সেন্টেন্সে, সাবজেক্টের জায়গায় যদি প্রিপোজিশন থাকে, ভার্বের আগের পুরোটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের মধ্যে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগের অংশ অনুযায়ী কি হবে, ভার্ব হবে, ঠিক আছে। দা কালার অফ হিজ আইস ইজ ব্লু, দা কালার অফ, এখানে কি দিছি, কালারস, রংগুলো, ঠিক আছে। হিজ আইস, তার চোখের রংগুলো। এই যে এখানে কি আছে, এখানে অফ, অফ এর আগে কি আছে, কালারস, মানে হচ্ছে কি প্লুরাল। এখানে কালার ছিল সিঙ্গুলার, এখানে কালারস কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তার মানে এখন আর এটা ইজ হবে না, এটা আর কি হয়ে যাবে, এর সাথে সাথে আর হয়ে যাবে, ঠিক আছে। এই রুলসটা কারা কারা বুঝছেন একটু বলেন। দা কালার অফ হিজ আইস ইজ ব্লু, আর দা কালারস অফ হিজ আইস আর ব্লু। এখানে এক জায়গায় ইজ হয়েছে আর জায়গায় আর হয়েছে। কেন ইজ হয়েছে, কেন আর হয়েছে, কারণ হচ্ছে প্রেপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। এখানে হিজ আইস অনুযায়ী কিন্তু ইজ আর হয়নি, বরং হিজ আইস এর আগে অফ, অফ যে আছে প্রেপোজিশন, প্রেপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী এখানে কি হয়েছে, ভার্বটা বসছে, ঠিক আছে। যেমন আমি আরেকটা एग्जांपल দিই, দেখি এটা আপনারা কমেন্টে জানান। আমি অপশন দিচ্ছি, যেমন the student of our school, the student of our school is not yet very attentive, আমাদের স্কুলের স্টুডেন্টরা খুবই মনোযোগী। এটা কি ইজ হবে নাকি আর হবে, এটা যদি আপনারা জানান। এখানে কি আওয়ার স্কুল হোক, এখানে স্কুলস হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে আপনাকে দেখতে হবে অফ এর আগে কি আছে, দা স্টুডেন্ট, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, দেখি এটা আপনারা একটু কমেন্ট সেকশনে জানান আমাকে। আপনারা যদি না বুঝেন ব্যাপারটা, এটা কিন্তু এই রুলস থেকে প্রায় সময় পরীক্ষা হলে প্রশ্ন আসে। দা স্টুডেন্ট অফ আওয়ার স্কুল, প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের, এই যে অফ আছে না, অফ এর আগে কি আছে, স্টুডেন্ট আছে। এখানে অফ থাকুক, ইন থাকুক, এট থাকুক, বা আফটার থাকুক, বিফোর থাকুক, যে কোনো ধরনের প্রিপোজিশন থাকুক, প্রিপোজিশনের আগে যেটা সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কি হবে, এটা ভার্ব গ্রহণ করবে, পরেরটা কাউন্ট করলে হবে না। কেন, যদি আওয়ার স্কুল থাকুক বা স্কুলস থাকুক, টু স্কুলস থাকুক, থ্রি স্কুল, যেটাই থাকুক, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সাবজেক্টে প্রিপোজিশনের পরের অংশ অনুযায়ী কাজ করে না, এখানে কাজ করা হচ্ছে আগের অংশ অনুযায়ী। এরপর আমি 3 নাম্বার রুলসে চলে যাই। পরে যে আমি যে কয়েকটা টেস্ট দেব, আশা করছি ওখানে সবাই খুবই ভালো করবেন। আচ্ছা, 3 নাম্বার, not only but also, either or, neither nor। এতক্ষণ বলেছিলাম প্রেপোজিশন যদি থাকে, প্রেপোজিশনের আগেরটা অনুযায়ী কি হবে, ভার্ব হবে, ঠিক আছে, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এবার দেখেন নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নট,
মাঝখানে যে কোনো নাউন প্রনাউন বসতে পারে, আবার পরেও কি নাউন প্রনাউন বসবে। তো সেই ক্ষেত্রে দেখেন পরের অংশ অনুযায়ী কি হবে, এবার ভার্ব গ্রহণ করবে। নট অনলি সাকিব বাট অলসো তামিম। এভাবে যখন আমরা কি করব, পরের যেটা আসবে সেটা অনুযায়ী কি হবে আপনার, ওটা অনুযায়ী ভার্ব গ্রহণ করবে। যেমন আমি एग्जांपल দিই, লিখে দিই, তারপর পরের অংশ অনুযায়ী, অর্থাৎ বাট অলসো অর নট, এটার পরে যে অংশ থাকবে পরের অংশ অনুযায়ী ভার্ব গ্রহণ করবে, পরের অংশ অনুযায়ী ভার্ব গ্রহণ করবে, পরের অংশ অনুযায়ী ভার্ব হবে। যদি লিখি যে যেমন not only he but also we, শুধুমাত্র সে নয়, but also we are responsible for this work। বলা হয়েছে কি নট অনলি হি বাট অলসো উই আর রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। এখানে দেখেন আর হয়েছে, এখানে কি আর হয়েছে, আর কেন হয়েছে, এখানে এই যে বাট অলসো এর পরে সাবজেক্ট, দেখেন বাট অলসো এর পরে হচ্ছে উই, আবার নট অনলি এর পরে আছে কি হি, হি অনুযায়ী এখানে সাবজেক্ট, হি তো সাবজেক্ট, উই ও সাবজেক্ট, দুটোই সাবজেক্ট, কিন্তু এখানে ভার্ব গ্রহণ করবে কি অনুযায়ী, বাট অলসো এর পরে যে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী এখানে কি করবে, ভার্ব গ্রহণ করবে। যেমন উই অনুযায়ী এখানে কি হয়েছে, আর যে হি অনুযায়ী, হি যদি থাকতো সেক্ষেত্রে এখানে কিন্তু ইজ হতো, কিন্তু ইজ হয়নি। কেন হয়নি, কারণ হচ্ছে বাট অলসো এর পরে যেটা সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী কি হবে, ভার্বটা গ্রহণ করবে। সেই ক্ষেত্রে নট অনলি বাট অলসো হোক, আইদার অর হোক, নাইদার নর হোক, যেটাই হোক না কেন আপনার পরে যেটা থাকবে পরের অংশ অনুযায়ী কি হবে, ভার্বটা গ্রহণ করবে। যেমন আমি যদি আরেকটা एग्जांपल দিই, আইদার ইউ, হয়তোবা তুমি, or your brothers, either you or your brother have to come নাকি has to come, এটা আপনাদেরকে অপশনে দিচ্ছি, have to come নাকি has to come। হয়তোবা তোমার ভাই না হলে তোমাকে যে কোনো একজনকে অবশ্যই অবশ্যই আসতে হবে, have to come নাকি has to come, দেখি এটা आंसर করেন। বলছি যে কি or এর পরে, or এর পরে কি আছে এখানে, your brother, your brother কি সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আর ইউ এর সাথে তো সবসময় কি বসে, ইউ এর সাথে তো ইউ এর সাথে কখনো এস বাই এস যুক্ত কিছু বসে না, ইউ এর সাথে সবসময় হ্যাভ বসে, ইউ এর সাথে আর বসে, এই ধরনের গুলাই বসে। তো যেহেতু পরে কি আছে, ইউর ব্রাদার আছে, ইউর ব্রাদার অনুযায়ী কি হবে এখানে, হ্যাভ টু বা হ্যাজ টু। আপনারা দেখি কমেন্টে জানান যে এটা বুঝছেন কিনা, যারা যারা বুঝছেন তারা কমেন্টে জানান। নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নট, পরের অংশ অনুযায়ী কি হবে, ভার্ব হবে। ঠিক আছে, দেখি একটু কমেন্ট সেকশনে দাঁড়াতে জানান যারা যারা বুঝেছেন। আশা করতেছি মোটামুটি এই রুলসটা সবার কাছে ক্লিয়ার। দেখেন আইদার অর নাইদার নট, নট অনলি বাট অলসো, এই তিনটার ক্ষেত্রে পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। ঠিক আছে, তারপর প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনের আগের অংশ অনুযায়ী ভার্ব হবে, আর এই তিনটা থাকলে পরের অংশ অনুযায়ী কি হবে, ভার্ব হবে। আশা করতেছি সবার কাছে ক্লিয়ার। দেখেন নোবডি, তারপর হচ্ছে নো ওয়ান, তারপর হচ্ছে নাথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, তারপর সামবডি, সামওয়ান, সামথিং, সামবডি অথবা সামওয়ান অথবা সামথিং, অথবা এনিবডি, অথবা এনিওয়ান, অথবা এনিথিং,
নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এগুলো যদি থাকে তখন ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমি যদি লিখি নাথিং হ্যাপেন্স, নাথিং হ্যাপেন্স মানে হচ্ছে কিছুই ঘটেনি, এট দিস মোমেন্ট, এই মুহূর্তে কিছুই ঘটেনি বা কিছুই হয়নি। এই যে নাথিং এর কারণে হ্যাপেন্স হয়েছে, নাথিং এর কারণে কি হয়েছে? নাথিং যেহেতু সাবজেক্টের জায়গায় আসে, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে কি ভার্ব, ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। এই যে এস থাকা মানে হচ্ছে কি হওয়া? সিঙ্গুলার হওয়া। তাহলে নোবডি, নো ওয়ান, নো ওয়ান মানে নানও বলা যায়, তারপর হচ্ছে কি নাথিং, তারপর সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং। ঠিক আছে, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু নো এর পরে যদি কি থাকে? কোনো নাউন বা নাউন থাকে, বা সাম এর পরে যদি কোনো নাউন থাকে, বা এনি এর পরে যদি কোনো নাউন থাকে, ওই নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, ওই নাউন যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। আমি বুঝিয়ে দিচ্ছি আবার। এটা আশা করছি সবার কাছে বুঝতে পারছেন। নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং যদি সাবজেক্টের জায়গায় থাকে সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। তো আশা করছি এটা সবার কাছে বোঝা আসছে। বলতেছিলাম যদি মনে করেন যদি নো এনি সাম প্লাস যদি কি হয়? সিঙ্গুলার নাউন থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার নাউন হলে ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার। আর নো এনি সামওয়ান প্লাস যদি কি হয়? প্লুরাল হয়, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। যেমন নো বুকস, নো বুকস আর ইম্পর্টেন্ট, কোনো বই গুরুত্বপূর্ণ ছিল না। টু হিম, তার কাছে কোনো বই গুরুত্বপূর্ণ ছিল না। এই যে নো এর পরে কি হয়েছে? বুকস হয়েছে, প্লুরাল। নো এর পরে কি হয়েছে? বলছিলাম যে কি নো এনি সাম এগুলোর পর যদি কি হয়? প্লুরাল নাউন, প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। এই যে নো এর পরে বুকস, এই যে প্লুরাল হয়েছে, তার মানে ভার্বটা কি হয়েছে? এখানে প্লুরাল হয়েছে। ঠিক আছে, যদি লিখতাম যে কি নো এর পরে যদি কি লিখি নো পেন, নো পেন ইজ নিড, কোন কলম কি নেই? প্রয়োজন নেই। এই যে নো এর পরে কি হয়েছে? পেন, সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। এখানে যদি পেন্স দিতাম তাহলে এখানে আর হয়ে যেত। অর্থাৎ নো এনি সাম এগুলার পরে যদি নাউন প্রনাউন আসে, তো সেই ক্ষেত্রে নাউনটা যদি সিঙ্গুলার নাউন হয় ভার্বটা সিঙ্গুলার হবে, আর নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল হবে। যে বুকস, নো এর পরে বুকস আসছে মানে নাউনটা প্লুরাল হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে। আর নো এর পরে পেন, ভার্বটা সিঙ্গুলার হয়েছে, সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে, সেজন্য ভার্বটাও কি হয়েছে? এখানে সিঙ্গুলার হয়েছে। আশা করছি সবাই এই রুলসটা বুঝতে পারছেন। তো পরবর্তী রুলস আমরা চলে যাই। সেন্টেন্সের মধ্যে যদি কি কি থাকে? কয়েকটা সেন্টেন্স আছে, এগুলো আমি লিখে দিচ্ছি, কয়েকটা শব্দ আছে এগুলো লিখে দিচ্ছি। সেন্টেন্সে যদি সাবজেক্টের জায়গায় যদি সাবজেক্টে যদি উইথ শব্দটা থাকে, অথবা টুগেদার উইথ, অথবা অ্যালং উইথ, অথবা অ্যাজ ওয়েল এজ শব্দের অর্থ হচ্ছে এবং, শব্দের অর্থ হচ্ছে এবং, অনেকে না বুঝতে পারে। অ্যাজ ওয়েল এজ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই,
তারপর হচ্ছে ইন এডিশন টু। আপনারা যারা যারা খাতা কলম নিয়ে বসছেন তারা এগুলো লিখে রাখতে পারেন এই শব্দগুলো, ইন এডিশন টু। হ্যাঁ, কি কি বলছি, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু। এগুলা যদি সাবজেক্টে থাকে সেই ক্ষেত্রে এগুলার আগে যে অংশটা থাকবে সেই অংশ অনুযায়ী ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি লিপি along with her friends, লিপি along with her friends, লিপি তার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে is going to রাঙ্গামাটি। তাহলে এখানে দেখেন লিপি along with her friends, লিপি তার বন্ধু বান্ধবদের নিয়ে, তাহলে লিপি একা যাচ্ছে নাকি তার বন্ধু বান্ধব সবাইকে নিয়েছে, তার মানে অনেকে যাচ্ছে, কাজটা সবাই করতেছে। লিপি এবং তার বন্ধু বান্ধব সবাই মিলে কোথায় যাচ্ছে, তারা রাঙ্গামাটি যাচ্ছে, কিন্তু কাজটা কর্তা কিন্তু এখানে সবাই। কিন্তু সাবজেক্ট হিসেবে গণনা করতে হবে আমাদেরকে along with এর আগে যা আছে, ভার্ব এর জন্য along with এর আগে আছে শুধুমাত্র লিপি, তার মানে লিপি অনুযায়ী কি হবে, এখানে ভার্ব হবে, ইজ হবে। কিন্তু যদি সবাই যদি মনে করেন যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এই যে সাবজেক্ট, অনেকে বলবে যে লিপি এবং তার বন্ধুরা পুরোটাই তো সাবজেক্টের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সাবজেক্ট তারা সবাই সাবজেক্টের অন্তর্ভুক্ত, কিন্তু ভার্ব গ্রহণ করবে কি অনুযায়ী, along with, together with, in addition to, accompanied by, as well as, এই শব্দগুলোর আগে যারা যারা আছে যে যে এটা থাকবে ওটা অনুযায়ী কি হবে, ভার্বটা গ্রহণ করবে। আরো একটা एग्जांपल দিলে আপনারা সবাই বুঝবেন। যেমন আমি যদি লিখি করিম as well as, করিম as well as রহিম, করিম as well as, as well as শব্দের অর্থ কি বলছিলাম, and, as well as মানে হচ্ছে and, as well as এটা একটা আপনার ফ্রেজ। তো as well as শব্দের অর্থ হচ্ছে এবং, করিম এবং রহিম is coming নাকি আর কামিং, যদি বলে যে is coming to whom নাকি আর coming to whom, দেখিও এটা আপনারা একটু কমেন্টে জানান, is coming নাকি আর কামিং। is coming to my home, দেখি এটা সবাই কষ্ট করে কমেন্টে জানান। করিম as well as রহিম is coming নাকি আর coming to my house, এটা এই as well as দিয়ে রুলসটা পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা, নিবন্ধন, বিসিএস, তারপর প্রাইমারি সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা, এটা হাজারবার আসছে এই রুলসটা। তো সবার কাছে খুবই ইম্পর্টেন্ট এই রুলসটা। as well as থেকে অনেকবার পরীক্ষা আসছে। তো as well as অর্থ হচ্ছে কি এবং, এটা দেখেন as well as আগের সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। অনেকে বলবে যে করিম এবং রহিম তো দুইজন, স্যার করিম এবং রহিম তো দুইজন, তারা দুইজনেই তো সাবজেক্টের কাজ করছে, আপনি তো বলছেন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, তারা যেহেতু প্লুরাল ভার্বটা প্লুরাল হওয়ার কথা, কিন্তু না, এখানে রুলসটা দেখতে হবে। আপনার রুলস হচ্ছে কি as well as এর আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে। তো এটা আসলে সবাইকে বুঝতে হবে, কারণ অর্ধেক ক্লাস করে সে যদি চলে যায় সে কিন্তু পুরোটা বুঝবে না। আমি এইভাবে আশা করছি সবাই বুঝতে পারছেন। কারণ হচ্ছে করিম যে সাবজেক্ট, যদি এখানে এন্ড থাকতো তখন সেটা কিন্তু কি উভয় মিলেই সাবজেক্ট হতো। কারণ আমি এর আগে পড়াছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, কিন্তু as well as থাকার কারণে as well as এর আগে যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী কি হয়, ভার্ব হয়। এটাই আপনাদেরকে বুঝতে হবে। as well as এর আগের সাবজেক্ট অনুযায়ী হবে নাকি পরের সাবজেক্ট। as well as এর আগের সাবজেক্ট এই যে এখানে সবগুলা with, together with, along with, as well as, accompanied by, in addition to, এগুলা যদি সাবজেক্টে থাকে এটা আগের সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। এই যে as well as এর আগে হচ্ছে কি করিম, এখানে যদি কি থাকতো উই থাকতো তাহলে উই অনুযায়ী হতো। এখানে যদি আপনার দে থাকতো তাহলে দে অনুযায়ী হতো, ঠিক আছে। এখানে যদি ইট থাকতো ইট অনুযায়ী হতো। এখানে যদি আপনার করিম এন্ড রহিম একসাথে থাকতো তাহলে ওটা অনুযায়ী হতো। as well as এর আগের পার্ট যেটা আছে ওটা অনুযায়ী কি হবে, এখানে ভার্বটা হবে। তার মানে এখানে আনসারটা হচ্ছে আপনার ইজ, কারণ হচ্ছে কি as well as এর আগে আছে কি করিম, এখানে দে থাকলে দে অনুযায়ী হতো, দে থাকলে এখানে আর হয়ে যেত, ঠিক আছে। তাহলে আশা করছি এই রুলসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা আরো একটা রুলস পড়তে যাই, 6 নাম্বার। যদি ডিসটেন্স বোঝায়,
যদি কি বোঝায়, ডিস্টেন্স বোঝায়, এটার ফ্লো দিক দেরি নইলে আবার ডিস্টার্ব করলে আমাদের তালিবাল্লাহ হতো এর ভিন্ন এরিয়া ফার্স্ট টাইম করে খালি ইন্টারনাল ভাবে করে ফেলা যাতে তারপর লেংথ বোঝালে, লেংথ মানে হচ্ছে কি দৈর্ঘ্য, এ নাইলে তারপর ওয়েট বোঝালে, এ নয় অনেক তো লতাকিমান বলেন তারপর ভালো মনে বলে দিবেন ওয়েট, ডিস্টেন্স, লেংথ, ওয়েট এগুলো যদি বোঝাই, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। আবার বলি ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে কি হবে, সিঙ্গুলার হবে, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। যেমন যদি বলে যে 50 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, 50 কিলোমিটারটা খুবই কি মানে লং একটা ডিস্টেন্স। যেমন আমি যদি লিখলাম যে is a long distance, 50 কিলোমিটার কি খুবই বিরাট একটা কি দূরত্ব। এই যে 50 কিলোমিটার, ঠিক আছে, 50 km, এটা হচ্ছে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট অনুযায়ী কি হইছে, ভার্বটা হইছে। যেহেতু বলছি যে ডিসটেন্স থাকলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, ডিসটেন্স থাকলে কি হবে বলছি, ভার্ব সিঙ্গুলার হবে। যে 50 কিলোমিটার এটা একটা কি বুঝাইছে, ডিসটেন্স বুঝাইছে, এটা একটা আপনার দূরত্ব বুঝাইছে, 50 কিলোমিটারের দূরত্ব। তো অনেকে যদি আপনি যদি মনে করেন এই 50 কিলোমিটার, তো এটা 50 থেকে অনেকে বলবে যে প্লুরাল, স্যার এটা প্লুরাল হতে পারে, 15 এটা তো এক বুঝাই নাই বা দুই এক বুঝাই নাই, এটা তো একের চেয়ে অধিক বুঝাইছে, অনেক বেশি বুঝাইছে, কিন্তু এটা কি বুঝাইছে আপনার ডিসটেন্স বুঝাইছে। আবার যদি আপনার যদি অ্যামাউন্ট বুঝাই, আচ্ছা আরেকটা লিখে দিই, সেটা হচ্ছে কি মানি, টাকা, টাকার অ্যামাউন্ট বোঝালে সেক্ষেত্রেও কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। যেমন যদি বলি যে আমি 500 ডলার্স, $500 was needed for me, $500 was needed for me, $500 এই যে এটা কি বুঝাইছে, একটা টাকার অ্যামাউন্ট বুঝাইছে, $500 বা 500 ইউরো, 500 টাকা, যাই বলি না কেন, অর্থ সংক্রান্ত মানে মানে অর্থ মানে হচ্ছে অর্থ, অর্থ সংক্রান্ত যেটাই বুঝি না বোঝাই নাই কেন, সেটা ভার্বটা কি গ্রহণ করবে, সিঙ্গুলার। এই যে দেখেন ওয়াজ সেখানে কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। ওয়েট, ওয়েট মানে হচ্ছে কি ওজন, কোনো কিছুর ওজন বোঝালে সেক্ষেত্রেও কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন 63 কেজি বা 65 কেজি, 70 কেজি, 100 কেজি, যাই বোঝাই না কেন, যদি কিলোগ্রাম হোক, এটা গ্রাম হোক, যাই বোঝাই না কেন, ওয়েট যদি বোঝায় সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার গ্রহণ করবে, লেংথ বোঝালে ভার্বটা সিঙ্গুলার গ্রহণ করবে, ডিসটেন্স বোঝালে ভার্বটা সিঙ্গুলার গ্রহণ করবে। আশা করছি সবার কাছে ক্লিয়ার। যদি সময় বোঝাই 5 ইয়ার্স, সেক্ষেত্রেও কিন্তু ভার্বটা যেমন সময়, সময় বোঝালে সেটাও কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলার বোঝায়, ভার্ব সিঙ্গুলার হবে। যেমন 5 ইয়ার্স, 5 বছর, 5 ইয়ার্স is a long time, 5 বছর বিরাট একটা কি সময়, অনেক বড় একটা সময়। তাহলে সময় বোঝালেও আমরা দেখতে পাচ্ছি কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। সময় বোঝালেও কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এরপর আসি ওয়ান অফ দা, ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে নাউন থাকলে, ওয়ান অফ এর পরে যদি নাউন বা প্রনাউন আসে, ওই নাউন বা প্রনাউনটা প্লুরাল হবে। ওয়ান অফ এর পরে যদি কোনো নাউন বা প্রনাউন আসে, ওই নাউন বা প্রনাউন কি হবে, প্লুরাল হবে, এবং ভার্ব আসলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। ওয়ান অফ এর পরে যদি নাউন আসে, সেটা কি হবে, নাউন সিঙ্গুলার হবে, এবং ভার্ব কি হবে, প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। যেমন এক্সাম্পলটা দিলে বোঝা যাবে সবার কাছে।
এটা গতবারের আগেবার যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটা হয়েছিল এটা এটা এই রুলস থেকে আসছিল। ওয়ান অফ মাই স্টুডেন্টস, এই যে কি হয়েছে ওয়ান অফ মাই স্টুডেন্ট, এই যে ওয়ান অফ আছে, বলছিলাম যে ওয়ান অফ এর পর যদি নাউন আসে সেটা কি হবে, সরি এটা প্লুরাল হবে আসলে, এটা একটু মিস্টেক হয়েছে। ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটাই প্লুরাল হবে। ওয়ান অফ মাই স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, আমার একজন ছাত্র কি রয়েছে, উপস্থিত আছে, ইজ প্রেজেন্ট হেয়ার, এখানে কি রয়েছে, উপস্থিত রয়েছে। তাহলে এখানে দেখেন ওয়ান অফ এর পর যে এটা নাউনটা আসছে সেটা প্লুরাল হয়েছে, তারপর হচ্ছে ভার্ব যেটা আসছে সেটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তাহলে ওয়ান অফ এর পর যদি নাউন আসে সেটা কি হবে, প্লুরাল হবে, এবং ভার্ব আসলে সেটা কি হবে, সিঙ্গুলার হবে। আমি একটা एग्जांपल দিচ্ছি, one of the teachers was going there, একজন টিচার সেখানে, দেখুন একজন টিচার সেখানে যাচ্ছিল, এই যে ওয়ান এর পরে দা টিচার, টিচারটা কি হয়েছে এখানে প্লুরাল হয়েছে, ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তাহলে ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, আমি একটা एग्जांपल দিলে সেটা আপনারা ইয়াতে করবেন। ওয়ান অফ এর পর যদি কি হয় নাউন আসে সেটা কি হবে, প্লুরাল হবে এবং ভার্বটা হবে সিঙ্গুলার। আমি একটা एग्जांपल দিই, ওয়ান অফ দা বুক হবে নাকি বুকস হবে, এটা এটা লিখতে হবে। তারপর হচ্ছে কি ইজ হবে নাকি আর হবে, নিড ফর মি, এটা সবাই কমেন্ট করেন। এটা অবশ্যই অবশ্যই আসে, ওয়ান অফ দা থেকে অনেকগুলো পরীক্ষায় আসছে। ওয়ান অফ দা থেকে গতবার তৃতীয় আপনার যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটা হয়েছিল সেখানে এই প্রশ্নটা আসছিল, ওয়ান অফ দা এর পরে সিঙ্গুলার ভার্ব কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এবং ওয়ান অফ দা এর পরে নাউনটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা অবশ্যই জানতে হবে, কারণ এই রুলস থেকে অনেকবার পরীক্ষা আসছে। আপনারা একটু কমেন্টে জানান। 8 নাম্বার রুলস, মেনি এটার পরে কি আসে, যদি নাউন আসে সেটা কি হয়, মেনি এর পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কি হয়, নাউন হয়, সিঙ্গুলার নাউন হয়, এবং ভার্বটাও কি হয়, সিঙ্গুলার হয়, এবং ভার্বটাও সিঙ্গুলার হয়। যেমন many are student, দেখুন মেনি আছে এখানে, স্টুডেন্টস হবে না, স্টুডেন্ট হবে, স্টুডেন্টস এস যুক্ত হবে না, এখানে স্টুডেন্ট সিঙ্গুলার হবে। মেনি স্টুডেন্ট হ্যাভ কাম নাকি হ্যাজ কাম, অবশ্যই হ্যাজ কাম হবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি ভার্বটা কি সিঙ্গুলার হবে, যেহেতু মেনি এর পরে সিঙ্গুলার নাউন হয়েছে, আবার ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। তো আশা করছি সবার কাছে বোঝা ক্লিয়ার হয়েছে। মেনি এ থাকলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, সরি মানে ভার্বটাও সিঙ্গুলার হবে, নাউনটাও সিঙ্গুলার হবে। আশা করছি বুঝতে পারছেন। মেনি এ 9 নাম্বার যে রুলসটা আসে, কোন আনকাউন্টেবল নাউন অথবা কোন ম্যাটেরিয়াল নাউন, কোন অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সাবজেক্টের জায়গায় থাকে সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। কোন আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। যত আনকাউন্টেবল নাউন রয়েছে সবগুলাকে আপনার সিঙ্গুলার হিসেবে বিবেচনা করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন যতগুলো রয়েছে সবগুলোকে সিঙ্গুলার নাউন হিসেবে বিবেচনা করতে হবে। ম্যাটেরিয়াল নাউন যা যা রয়েছে সবগুলোকে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি বলছি,
অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর হচ্ছে আনকাউন্টেবল, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো যদি থাকে সেক্ষেত্রে ভার্ব কি হবে? ভার্ব হবে যে সিঙ্গুলার, ঠিক আছে? ভার্ব কি হবে? সিঙ্গুলার। আশা করতেছি সবার কাছে বোঝা আসছে। অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, আনকাউন্টেবল নাউন হোক, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হোক, ঠিক আছে? যেমন ওয়াটার makes an important role in our life. Water makes an important role মানে হচ্ছে কি পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়? ইন আওয়ার লাইফ। দেখেন পানি হচ্ছে কি, আমরা সবাই জানি পানি হচ্ছে যে কি ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, পানি হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, যার কারণে ভার্বটা কি হয়েছে এখানে? সিঙ্গুলার হয়েছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, আনকাউন্টেবল নাউন হোক, ম্যাটেরিয়াল নাউন হোক, যাই হোক, এই তিনটার মধ্যে যে কোনো একটা নাউন যদি সাবজেক্টের জায়গায় থাকে সেক্ষেত্রে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, আমরা 9 নাম্বার রুলস পর্যন্ত অলরেডি পড়ছি। এরপর আরো কয়েকটা ইম্পর্টেন্ট রুলস আমরা পড়বো আজকে, যেখান থেকে পরীক্ষায় বারবার আসে। একদিনে তো সবগুলো আলোচনা করা সম্ভব না আসলে। যেমন জিরান্ট কি, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, তো এগুলো কিন্তু আলাদা আলাদা ক্লাসের প্রয়োজন হয়। ফ্রেজ কি, ক্লজ কি, এগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস প্রয়োজন হয়। যদি জিরান্ট আর ইনফিনিটিভ এগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে, অথবা কোন ক্লজ যদি সাবজেক্টের জায়গায় থাকে, জিরান্ট থাকলে অথবা ইনফিনিটিভ থাকলে অথবা ক্লজ থাকলে, তাহলে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে? এখন ক্লজ কি, এটা ক্লজ কি অনেকে জিরান্ট কি, ইনফিনিটিভ কি, ক্লজ কিটা আমরা ভালো করে জানি না। জিরান্ট আপাতত এটুকু মানে ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে, সেটাই হচ্ছে জিরান্ট। আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, শুধুমাত্র বেস ফর্মটা থাকে, ওটাকে বলা হয় বেস ফর্ম। এর আগে যদি টু যুক্ত হয় সেটা ইনফিনিটিভের কাজ করে। তো ইনফিনিটিভ এবং জিরান্ট এবং ক্লজ যদি সাবজেক্টের জায়গায় থাকে সেক্ষেত্রে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে? যেমন আমি যদি লিখি টেলিং 20 মিনিট, টেলিং a lie is a great sin, মিথ্যা বলা মহাপাপ, ঠিক আছে? টেলিং a lie is a great sin, টেলিং হচ্ছে কি এখানে বলা, এখানে বলাটা কোনো কাজ করে নাই, কাজ হচ্ছে এখানে ইজ, তা a lie মানে হচ্ছে কি মিথ্যা বলা। তাহলে টেলিংটা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি হয়ে এখানে জিরান্ডের কাজ করছে। আর যদি লিখি যে এখানে কি টু টেল, অথবা লিখলাম যে কি টু টেল a lie, তখন এটা কিসের কাজ? টু টেল a lie, এটাও কিন্তু আপনার একই অর্থ, মিথ্যা বলা। টু টেল মানে বলা, টেলিং মানে বলা, কিন্তু একটা জিরান্ট হিসেবে গণ্য হচ্ছে আর একটা ইনফিনিটিভ হিসেবে গণ্য হচ্ছে। তো সেই ক্ষেত্রে দুটাই কিন্তু কিসের জায়গায় আছে? সাবজেক্টের জায়গায় আছে। অর্থাৎ ভার্বের পুরো আগের অংশটাই কি সাবজেক্টের কাজ করে। সাধারণত টোটাল a lie is a great sin, ঠিক আছে? এই যে দেখেন টোটাল আসছে, এটা ইনফিনিটিভ, আর জিরান্ট আসছে সেটা ওই ভার্ব কি আছে? সিঙ্গুলার আছে। টোটাল আসছে নাও কি আছে? ভার্ব সিঙ্গুলার আছে। অথবা একটা ক্লজ দিতে পারে, যেমন আমি যদি একটা ক্লজ লিখলাম যে কি that you will come, that you will come, that you will come is sure, তুমি যে আসবা এটা কি নিশ্চিত। that you will come এটা পুরোটা একটা কি সাবজেক্টের কাজ করছে, এটা হচ্ছে ক্লজ। ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট থাকে আর একটা ভার্ব থাকে, সেটাকে ক্লজ বলা হয়। একটা বাক্যের অংশতে ক্লজের জন্য আলাদা ক্লাস আছে, ক্লজটাও বোঝাবো ইনশাআল্লাহ, ক্লাস নেব। that you will come তুমি যে আসবা, is sure এটা কি নিশ্চিত। এই যে ক্লজ থাকার কারণে ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তাহলে ক্লজ থাকার কারণে কি পাইছি আমরা? সিঙ্গুলার পাইছি। ইনফিনিটিভ থাকার কারণে ভার্ব সিঙ্গুলার পাইছি। জিরান্ট থাকার কারণে ভার্ব সিঙ্গুলার পাইছি। তো আশা করছি এই রুলসটা অনেকের কাছে বুঝে আসবে না, এটা একটু কঠিন, কারণ হচ্ছে জিরান্ট ইনফিনিটিভ ক্লজ তিনটা অনেকে বুঝে না। এগুলোর জন্য আসলে আলাদা টপিক দরকার। জিরান্ট এবং ইনফিনিটিভ ক্লজ এগুলো হচ্ছে আপনার
ভার্ব এবং সেন্টেন্স রিলেটেড। তো যার কারণে এখন এই 1 ঘন্টা ক্লাসের মধ্যে সবকিছু বোঝানো সম্ভব না। তারপরের রুলস আমরা চলে যাই। পরের রুলসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন 11 নাম্বার, হেয়ার এবং দেয়ার, খুবই ইম্পর্টেন্ট। এটাতে সবাই ভুল করে। হেয়ার দেয়ার এর পরের সাবজেক্ট অনুযায়ী কি হয়? হেয়ার দেয়ার এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সবাই লিখে রাখেন এটা। হেয়ার দেয়ার পরের সাবজেক্ট অনুযায়ী কি হয়? ভার্ব হয়। যেমন there is a book on the table. টেবিলের মধ্যে কয়টা বই রয়েছে? একটা বই রয়েছে। তাহলে টেবিলে থাকার কাজটা এখানে কর্তা কে করছে? এখানে কাজটা a book, ঠিক আছে, একটি বই। তাহলে টেবিলের অবস্থান করার কাজটা এখানে কে করছে? a book, মানে যে কাজ করে তাকে তো আমরা কর্তা বলি, সেই তো সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা। এখানে কাজটা হচ্ছে a book। দেখেন এখানে ইজ হইছে দেয়ার অনুযায়ী না, এখানে ইজ হইছে a book অনুযায়ী। দেয়ার ইজ a book, যেহেতু সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হইছে, এখানে দেয়ার অনুযায়ী ইজ হয়নি। সবাইকে খেয়াল রাখতে হবে, দেয়ার এবং হেয়ার এর পরের সাবজেক্ট যেটা থাকবে a book, বা এখানে যদি টু বুক থাকতো তাহলে টু বুকস থাকতো, তাহলে কি হতো এখানে আর হতো। যেমন আমি যদি বলি দেয়ার আর টু বুকস অন দ্য টেবল, এখানে যদি মেনি বুকস থাকতো তাহলে কিন্তু আর হতো, ঠিক আছে। অন দ্য টেবল, টেবলের মধ্যে কি আছে? অনেকগুলো বই রয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখি এটা আপনারা কমেন্টে লিখলেন, হেয়ার ইজ নাকি আর? হেয়ার ইজ ইউর মানি, তোমার টাকা এখানে তোমার টাকা। হেয়ার ইজ ইউর মানি, এখানে কি সাবজেক্ট হচ্ছে কি ইউর মানি, হচ্ছে এখানে কি সাবজেক্ট। তাহলে কি সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্বটা সিঙ্গুলার প্লুরাল হবে। ইজ হবে নাকি আর হবে সেটা আপনারা একটু কমেন্ট সেকশনে জানান। দেখি আমি একটু দেখি সবাইকে কারা কারা কমেন্ট করতেছে। হেয়ার এবং দেয়ার এর ক্ষেত্রে পরে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাই। 12 নাম্বার রুলস, ইচ এবং এভরি যদি ভার্ব সাবজেক্টের জায়গায় থাকে, ইচ এভরি যদি সাবজেক্ট হয়, হলে সাবজেক্টের জায়গায় থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে। সাবজেক্টের জায়গায় থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। সাবজেক্টের জায়গায় থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। ইচ এভরি যদি সাবজেক্টের জায়গায় থাকে, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যদি লিখেছি কি এভরি বয়, every boy has come, সব ছেলেরা কি এসেছে। every boy has come, দেখেন every সাবজেক্টের জায়গায় আছে, ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তার মানে every হোক অথবা each ক্লাস, প্রতিটা ক্লাস was important, প্রতিটা ক্লাস কি ছিল? গুরুত্বপূর্ণ ছিল। এই যে ইচ আছে, এভরি আছে, ভার্ব কি হয়েছে? এখানে হ্যাজ সিঙ্গুলার হয়েছে, ওয়াজ কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তো ইচ এভরি যদি সাবজেক্টের জায়গা থাকে সেক্ষেত্রে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে। তো আশা করছি এই রুলসটা সবার কাছে বোঝা আসছে। আচ্ছা 13 নাম্বার, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে সেক্ষেত্রে সেটা প্লুরাল হিসেবে গণ্য হবে। অ্যাডজেক্টিভের পূর্বে দা থেকে দি বসে সাবজেক্টের কাজ করলে
সাবজেক্টের কাজ করলে ভার্ব সিঙ্গুলার হবে, না সরি ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। যেমন অ্যাডজেক্টিভের পূর্বে যদি কি বসে, দা বসে, সাবজেক্টের কাজ করলে সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। যেমন আমি যদি লিখি দা রিলিজিয়াস, রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক, দা রিলিজিয়াস আর হ্যাপি, ধার্মিকেরা সুখী, ঠিক আছে। তাহলে এখানে রিলিজিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দা বসে এটা কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। দা রিলিজিয়াস শব্দটা এখন প্লুরাল, যার কারণে ভার্বটা কি হয়েছে এখানে প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে। যার কারণে কি হয়ে গেছে, ভার্বটা প্লুরাল হয়ে গেছে। যদি লিখেছি দা কশাস, কশাস মানে হচ্ছে সতর্কিত, দা কশাস had great opportunity. দা কশাস, এই যে কশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, কশাস মানে হচ্ছে কি যারা কেয়ারফুল থাকে বেশি, মানে আগে থেকে যারা কি থাকে কেয়ারফুল থাকে, সতর্ক থাকে, অর্থাৎ কশাস বলতে সতর্ক থাকে। যারা সতর্ক থাকে হ্যাভ গ্রেট অপরচুনিটি, তাদের কি থাকে বড় ধরনের একটা কি থাকে সুযোগ সুবিধা থাকে। কশাস তাহলে এটা প্লুরাল কাজ করছে, যার কারণে ভার্বটা কি হয়েছে এখানে প্লুরাল হয়েছে, হ্যাভ। এখানে কিন্তু হ্যাজ হয় নাই, এখানেও কিন্তু কি হয় নাই, ইজ হয় নাই। যার কারণে দেখেন অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে সাবজেক্টের কাজ করলে সেটা ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তো কার কাছে যদি কোনো কিছু না বোঝা থাকে সেক্ষেত্রে আপনারা একটু কমেন্টে জানান, কমেন্টে জানালে আশা আমাদের জন্য খুবই ভালো হবে। যদি আমরা অবশ্যই সেটা নিয়ে আবার ডিসকাস করতে পারবো। ফ্র্যাকশন বোঝালে, ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্র্যাকশন বোঝালে কি হয় দেখেন, যেমন আমি যদি লিখি 2/3 of the apples, আপেলের 2/3, 2/3 মানে হচ্ছে কি 2/3 মানে 3/2 এটা একটা কি বুঝাইছে, ফ্র্যাকশন বুঝাইছে। অথবা হাফ অফ দ্য অ্যাপলস, আপেলের অর্ধাংশ। অথবা 1/3 অফ দ্য অ্যাপলস, অথবা আপেলের 3/1 অথবা 2/5 অফ দ্য অ্যাপলস, 5/2 ঠিক আছে। তো এইভাবে যদি বোঝায় ফ্র্যাকশন বলা হয়, এটাকে ভগ্নাংশ বলা হয়। যদি ভগ্নাংশ বোঝায় সেক্ষেত্রে কি করবেন, সাবজেক্টে মনে করেন ভগ্নাংশ আকারে আছে 2/3 অফ দ্য অ্যাপলস, আপেলের 2/3, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে পরে কি আছে। এই যে পরে যেহেতু অ্যাপলস এটা প্লুরাল আছে, ভার্বটা কি হবে, প্লুরাল হবে, ঠিক আছে। 2/3 অফ দ্য অ্যাপলস আর সুইট, আপেলের 3/2 হচ্ছে কি মিষ্টি, ঠিক আছে। আপেলের 3/2 হচ্ছে কি মিষ্টি। তো সেক্ষেত্রে দেখেন আপেল যেহেতু এটা প্লুরাল, আপেলস যেহেতু অ্যাপলস যেহেতু প্লুরাল, তো সেই ক্ষেত্রে ভার্বটা কি হয়েছে এখানে প্লুরাল হয়েছে। যদি এখানে কি লিখি আমরা, হাফ অফ দা অ্যাপল, অ্যাপলটা এখানে কি সিঙ্গুলার, অ্যাপলস লিখে না, এখানে অ্যাপল লিখছি, জাস্ট হাফ অফ দা অ্যাপল, আপেলের অর্ধাংশ ইজ সুইট, আপেলের অর্ধাংশ কি মিষ্টি। দেখেন এখানে সাবজেক্টটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এই যে দা আপেল সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। তো আমরা 14টা রুলস পড়ছি আজকে, প্রায় 14 থেকে 15টা রুলস আমরা পড়ছি। এবার আমরা শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসে। আমি কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি, প্র্যাকটিসের আনসারগুলো আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি, এই প্র্যাকটিসের আনসারগুলো আপনারা কমেন্টে জানাবেন। এই যে রুলসগুলো আজকে পড়াইছি ওখান থেকে পরীক্ষার হলে বারবার আসে। তো আশা করছি 14-15টা রুলস প্রায় পড়াইছি, মাঝখানে আরেকটা পড়াইছি। এই 15টা রুলস থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখন আমি কয়েকটা রুলস দিচ্ছি, এই রুলস অনুসারে আপনারা কিছু কমেন্টে জানান, ঠিক আছে। 1 নাম্বার,
হ্যাজ নাকি হ্যাভ কাম? এক নাম্বার, এটা আপনারা কমেন্টে জানান, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, নাম্বার দিয়ে জানাবেন। এক নাম্বার মানে 1 দিয়ে পয়েন্ট দিয়ে তারপর হ্যাভ বা হ্যাজ এটা আনসারটা জানাবেন। তারপর হচ্ছে 2 নাম্বার, in my hand, there is নাকি there are many, 2 নাম্বারটা there is নাকি there are many pens in my hand, এটা is হবে নাকি আর হবে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? the rich for এগুলো কিন্তু আপনার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দা বসছে, দা ফোর is হবে নাকি আর হবে? হ্যাপি, দা রিচ আর নাকি ইজ বা আর নট অলওয়েজ হ্যাপি, তো এটা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। ধনীরা সব সময় সুখী নয়, তার মানে এখানে ইজ হবে নাকি আর হবে সেটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাহলে 4 নাম্বার, neither he nor his brother come নাকি comes, তার ভাই এবং তার সে এবং তার সে কিংবা তার ভাই কেউ আসে না, তাহলে এখানে কি কাম হবে নাকি কামস হবে সেটা কমেন্টে জানাতে হবে। তারপর লাস্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, $5,000 is নাকি আর নিড ফর মি, যেকোনো যেটা হবে সেটা লিখবেন। এক নাম্বার পয়েন্ট দিয়ে দিলে 1 2 3 4 5 সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান। আর যারা যারা ক্লাসে যুক্ত রয়েছেন তারা আমি আশা করব যে সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, কারণ ক্লাস শেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। ক্লাসটা যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে আপনারা রিভিউ দেখতে পারবেন, বারবার ক্লাসটা টেনে দেখতে পারবেন। যারা যারা আনসার করবেন তারা নাম্বার দিয়ে দিয়ে আনসারটা করবেন। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত, আমি সবাইকে রাইট আনসারটা বলে দিয়েছি। দেয় যেহেতু প্লুরাল, অ্যালং উইথ থাকলে কি বসে অ্যালং উইথ এর আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, যেহেতু দেয় প্লুরাল ভার্বটা প্লুরাল হবে হ্যাড। দেয়ার হ্যাড দেয়া থাকলে পরে সাবজেক্ট অনুযায়ী কি হবে ভার্ব হবে, যেহেতু মেনি পেন্স প্লুরাল ভার্বটাও কি হবে প্লুরাল হবে। দা রিচ যেহেতু কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যেহেতু দা যুক্ত হয়েছে তার মানে ভার্বটা কি হবে প্লুরাল হবে। নাইদার হি নট হিজ ফ্রেন্ড, নাইদার নট থাকলে পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, যে কামস হবে। 5000 যেহেতু একটা কি বুঝেছে টাকার অ্যামাউন্ট বুঝেছে, টাকার অ্যামাউন্ট বুঝালে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তো দ্যাট মিন্স আমরা আজকে প্রায় 15 থেকে 16টা রুলস পড়ছি, ইম্পর্টেন্ট রুল, যে রুলসগুলো থেকে পরীক্ষার প্রায় সময় আসে। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই ক্লাসটা শেয়ার করুন। তো সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।